এমন কি জাত লাইলি আছে ববে মজনু নিজেই পাক আল্লাহ তোমরা কি তার নাম জানো গো মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহু আকবার বলেন না সবাই বলেন না তোমরা কি তার নাম জানো মুহাম্মদ রাসূলুল্লাহ আউয়ালে আখির নবী জাহির বা তোলে নবী আউয়ালে আখির নবী জাহির জবান খুলে মায়ের নাম আমেনা বিবি মায়ের নাম আমেনা বিবি পিতা নবীর আব্দুল্লাহ তোমরা কি তার নাম জানো গো মুহাম্মদ রাসূলুল্লাহ আপনাদের কি বলতে শরম লাগে একটু অসুবিধা আছে আপনাদের একটু জবান কি মদিনাওয়ালার শান গেলে আল্লাহ খুশি না বেজার আরে বাবা আল্লাহ কি আল্লাহ বললে আল্লাহ খুশি হয় না আল্লাহ কে আমার বন্ধু আছে যেখানে আমি আল্লাহ আছি সেখানে যেরকম ঠিক কি ওরে তোমরা কি তার নাম জানো গো মুহাম্মদ মাশাআল্লাহ রাত গভীর হয়েছে আমার রেজবি বাবা চলে আসছেন আমার পরে তিনি আসবেন একটু মহব্বতে তোমরা কি তার নাম জানো গো ওরে পাপি উম্মত তোরা ঈদে তাশরিফ আল্লাহ নবী এই দরাতে নবী গো পাপি উম্মত তোরা ঈদে তাশরিফ আল্লাহ নবী এই দরাতে নবী গো আপনার দিদার পাইতে বলেন নবী গো মাশাআল্লাহ নবী গো আপনার দিদার পাইতে কান্দে এই আদম পাগলা তোমরা কি তার নাম জানো গো মুহাম্মদ মাশাআল্লাহ মারহাবা তোমরা কি তার নাম জানো গো মুহাম্মদ রাসূলুল্লাহ অসুবিধা হচ্ছে আপনাদের এখন অনেক লোক রাস্তাঘাটে দোকান পাটে আছে কি নাই কয় আশিকুর রহমান সব আসতেছি কোন সময় কয় তবারক দিবেন যে সময় যেরকম ঠিক কিনা এমন অনেক লোক ঘুরতেছে খালি তবারকের ডেক ডেস্কির দিক দিয়া কখন ফটলা দিব যেরকম ঠিক কিনা আবার কিছু লোক কিছু পাগল আছে একটি শানে মুর্শিদে শোনার জন্য আমার এখানে বসা আছে আমার আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি আব্দুর রহমান রেজভী সাহেবের একটা কালাম শোনার জন্য পাগলেরা অনেক দূর থেকে এসেছে যেরকম ঠিক কিনা এইজন্য একটু মহব্বতে আপনার আমার গুনাহ আছে কি নাই আরো জোরে বলেন আব্বা আমারও গুনাহ আছে আপনারও গুনাহ আছে আমার কলিজার টুকরা বাবা আমাকে যে মালা পরাই দিয়েছেন আমার গুনার খবর আপনি জানেন না আপনার গুনার খবর আমি জানি না একজন জানেন একজন দেখেন একজন শুনেন তিনি কে আল্লাহ দলিল ইন্নাহু আলিমুম বিজাতি সুদূর সূরা মুলুক আল্লাহ বলছেন বান্দা শুধু বিল্ডিং এর ভিতরে কি করে সেটা নয় রাত্র গভীরে কি করে সেটার বিষয় নয় আমি এমন রব আমি এমন আল্লাহ তোমার অন্তরের খবর পর্যন্ত জানি যেরকম ঠিক কিনা তাহলে আমাদের গুনাহ আছে আমাদের গুনাহ কার কার আছে তুরন্ত দিই গুনাহ আছে কার একটু হাতে লাড়া দেন এই ক্যামেরাটা ঘুরে বেড়াতে একটু মারহাবা কর পুরো শক্তি আটলামে নাই আটলামে রাত্র গভীর হইছে পাগল নাই না বয়সে একটা বাজে আর আগে দৌড়ানো দরকার আছে এই একটু মেহরবানি করে হাতটি লাড়া দেন এখন অনেক লোক রাস্তাঘাটে দোকান পাটে আছে কি নাই এরা যেন জান্নাতের বাগানে আসুক ঘরবাড়ি ছেড়ে ল্যাপটপ সব লাইটটায় হারাই দিয়া ব্যস্তের বাগান আয়া পরে আমরা চাই কি চাই না তো জোরে একটা দেখবি জান্নারে তাকবীর আল্লাহু নারে রিসালাত শফিক চাঁদ চিশতি দরবার শরীফ হযরত মাওলানা আব্দুল সালাম বিপ্লবী সাহেব আহলে সুন্নাত ওয়াল জামাত মারহাবা কর আবার আপনা মাইলেছে দেখছি আমি নামাইছি অন্ত আমি তো নামাইনি হাত তোলেন তাকবীরটা অর্ধেক হইছে 50% নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া শফিক চাঁদ চিশতি দরবার শরীফ আব্দুল সালাম বিপ্লবী সাহেব মারহাবা কর আমারে আপন করে লও তা না হলে শফিক স্যার বাবা তুমি নিজে আপন হইয়া যাও
তোমার নামে আমায় করলো পাগল, ইসরাইল সাদ নামে আমায় করলো পাগল, সুমধুর নাম খানি শোনাও আমারে আপন কর না, আমারে আপন করে লও, তা না হলে ফান্দুক দরবার আল্লাহর ওলি তুমি নিজে আপন হইয়া যাও। তোমার নামে আমায় করলো পাগল, রেজবি বাবার নামে আমায় করলো পাগল, সুমধুর নাম খানি শোনাও আমারে আপন করে, কথা কন না, আমারে আপন করে, তা না হলে ও দয়াল তুমি নিজে আপন হইয়া যাও। 18,000 আলো আমি ঘুমেতে হইয়াছি মগন গো, আমারে জাগাইও তখন দড়ি তোমার পায়ে বান্দারি, আমারে জাগাইও তখন দড়ি তোমার পাও। ওরে প্রেমা গুনে পুরা দেহ মুর্শিদ, প্রেমে পুরা দেহ আমারে আরো পুরাইল, আমারে আপন করে ল, তা না হলে শফিক চান বাবা তুমি নিজে আপন হইয়া যাও। মারহাবা কর আমার মাসুক ভান্ডারি, যেরকম মারহাবা, আমারে আপন করে লো। সবাই কইতে আব্বা শরম রাখেন না, মুর্শিদ দিশান করে যেটা ঠান্ডা হয়ে যাবে, কথা কোন ঠিক কিনা? একটু মহব্বতের সবাই জবান খুলে আমাকে আপন করে লো, তা না হলে ও দয়াল চা তুমি নিজে আপন হইয়া যাও। বাবা মায়া বন্ধনেতে আমার চক্ষু গেল কান্দনেতে, কিছু সময় তোমার সাথে থাকবার শক্তি দাও বাজার, বাবা মায়া বন্ধনেতে আমার জরম গেল কান্দনেতে, কিছু সময় তোমার সাথে থাকবার শক্তি দাও, তোমাতে মিশাইয়া রব দয়াময়, তোমাতে মিশাইয়া রব দয়াময়, দয়ার হাত বাড়াও আমারে আপন করে লও, না আমারে, তা না হলে পানো মুর্শিদ তুমি নিজে আপন হইয়া যাও। মারহাবা কর আমার ছোট ভাই দিন ইসলাম পরিচয় করে, আপনার পাশে ডাইন পাশে মেম্বার সব বসা, অনেক মুরব্বীরা বসা, যুবকেরা বসা, আল্লাহ চেয়ারম্যান যেরকম মারহাবা, চেয়ারম্যান সাহেব বসা যেরকম মারহাবা। অনেক চেয়ারম্যানদেরকে আমরা কাগজে পাই, স্টেজে পাই না, এরকম আছে কি নাই? আসে না, কিন্তু আজকে ওনাকে কাগজও পাইছি, স্টেজও পাইছি। আল্লাহ যেন চেয়ারম্যান সাহেবের হায়াতে বিদে বরকত দান করে, বলুন আমিন। ওনার বংশে যারা কবরে আছেন, আব্বা আম্মা দাদা দাদি, আমাদের প্রত্যেকের যারা কবরে শুয়ে আছেন, কবরগুলো জান্নাতের বাগান বানাক, আমিন কর। দেখছেন 2-4 লোক আইতাছে, ইনশাআল্লাহ আয়া করব, কথা কোন ঠিক কিনা? যদি থাকে নসিবে আপনা আপনি আইবে, যদি প্রেম আর ভালোবাসা থাকে, এইজন্য আপনার আমার গুনাহ আছে কি নাই একটু মহব্বতে, গুনাহ একটা গুনাহ মাফ করার একটা মেডিসিন আছে, একটা ওষুধ আছে, ওই ওষুধের নাম হলো জিকির। ওষুধের নাম কি? তাহলে একটা জবান বন্ধ রাখা যাবে না। যেহেতু আমরা জীবনকালে স্কুল জীবনে, ভার্সিটি জীবনে, ব্যবসা ক্ষেত্রে কত অপরাধ করেছি, ওই দিকে তাকায়া কেউ কারোর দিকে তাকাইবেন না। মহব্বত একটু মুরাকাবার হালাতে ইসতে জাতের একটু জিকির দেন, লাও 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 জবানে লাও 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 hey lao hey lao hey lao hey lao đâu mẹ dòng phu anh là nam nam pagala bo đăng bằng là đâu mẹ dòng phu anh là nam nam marhaban और दम की
থাকিতে জপ আল্লাহর নাম ওরে দম থাকিতে জপ আল্লাহর নাম পাগলা মোনা বাবার দমে দমে জপ আল্লাহর নাম মাশাআল্লাহ হাইয়াত মৌত দিয়াত মাওলা সাজাইলাম দরবার ওরে হাইয়াত মৌত দিয়াত মাওলা সাজাইলাম দরবার আমরা পাপি তোকে বাবার পাগলা মোনা বাবার দমে দমে দমো আল্লাহর নাম মারহাবা ওরে টাঞ্জামুর তোর দিল কইলো কালো নদী সাদা কইলো মারহাবা তোর গোলার দিল ফুরাইয়ার গেল গোলার দিল ফুরাইয়ার গেল ডুবত সে বেহলাওয়া পাগলা মোনা আমার দমে দমে জপ আল্লাহর নাম মারহাবা জবানে لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم مسافر الدعاء قبول هيك مختصر دعاء اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا মালিক মাওলা আমি গুনাহগার দাড়ি পাকা মুরব্বিদেরকে নিয়ে যুবক ভাইদেরকে নিয়ে দরবারে শেখ শফিক খান চিশতি রাহমাতুল্লাহ আলাইহির স্মরণে 18তম মহাপবিত্র উরুস মুবারক মাহফিলে আমি গুনাহগার আজকের মাহফিলের সভাপতি হযরত মাওলানা সৈয়দ তহিউদ্দিন আনোয়ার সাইকেবলা কাবা পীর সাহেব হাফেজ ভান্ডার দরবার শরীফ শফিক সাতবানিয়া চন্দনাইশ চট্টগ্রাম আমি গুনাহগার আজকের মাহফিলের প্রধান অতিথি আল্লাহ মাওলানা আব্দুর রহমান রিজভী সুন্নি আল কদরি খলিফা রিজভী দরবার শরীফ আমি গুনাহগার ও মালিক আমার পূর্বে আলোচনা করেছেন আমার ছোট ভাই হযরত মাওলানা মুফতি হামিদুল ইসলাম আলানি সাহেব হ্যাঁ মালিক আমি গুনাহগার মাওলানা হাফেজ আবু রায়হান খাদরি সাহেব শাহ আলী রাজা আশিক সাহেব ফয়সাল আহমদ আশিক সাহেব ও মালিক মুনাজাত শরীক হয়েছেন হাজী আমজাদ হোসেন সাহেব চেয়ারম্যান 4 নং বামুই ইউনিয়ন পরিষদ এসএম তালুকদার শাহিন সাহেব শাহের জাউল আহমেদ দুলদুল সাহেব আমি গুনাহগার মোহাম্মদ আহাদ মিয়া মোহাম্মদ শরী আলী মিয়া মোহাম্মদ জালাল মিয়া মাহফিল সভা কামনায় শেখ আশিকুর রহমান শান্ত চিশতি সাহেব মাহফিল পরিচালনা আমার ছোট ভাই হাফেজ মাওলানা আব্দুল কাদির হামিদ সাহেব ও মালিক দাড়ি পাকা মুরব্বিদেরকে নিয়া যুবক ভাইদেরকে নিয়া পর্দানিশী মা বোনদেরকে নিয়া বানাইলাম মেহেরবানি করে আজকের হাদিয়া সুরের মদিনায় আপনি কবুল করেন আমি গুনাহগার এই কিছুক্ষণ আগে চেয়ারম্যান সাহেব আমাকে আমার বাবাকে 3 জনকে ফুলের মালা পরায় গেলেন মাসুক মাইজ ভান্ডারী সহ আমাদের আব্বা দাদা দাদি নানা নানি যারা কবরে প্রত্যেকের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও অনেকের মা আছে বাবা নাই অনেকের বাবা আছে নাই অনেকের মাও নাই বাবাও নাই আমাদের মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার পান বলে দেখবো চেহারা তোমার দেখে লও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার
গভীরে আল্লাহ কত মানুষ ঘুমায় রয়েছে, শুয়ে রয়েছে, এখনো আসে নাই আল্লাহ, এরা যায় নাই। এই কনকনে শীতের মধ্যে কুয়াশার পানি টপটপায় মাথায় পড়ে, নাকে মুখে পড়তেছে, এরপরও এই জান্নাতের বাগানে বসে রয়েছে। আমাদের প্রত্যেকের তামাম জিন্দেগীর গুনাহগুলো আপনি মাফ করে দেন আল্লাহ। গোটা বিশ্বে, বিশেষ করে বাংলাদেশের জমিনে, খাস করে বাবা শাহজালাল শাহ পরান 360 উলিয়া নাসিরউদ্দিন সিপাহসারা ফান্দুকের জমিনে আপনি কবুল আর মঞ্জুর করেন আল্লাহ। আমাদের প্রত্যেকের পীর মুর্শিদের কদম মুবারক কবুল করেন। বিশেষ করে দুনিয়াকে কেন্দ্র করে আজকের মুরুদ শরীফ দরবারে শেখ শফিক খান চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ওনার রূহ মুবারক আপনি কবুল আর মঞ্জুর করেন। ওনার নেক তাওয়াজ্জু ফায়েজ আমাদের নসিব করেন। তাকায় দেখো রে ওয়ালে, কত দাড়ি পাকা মুরব্বিরা, হাদি সাহেবেরা বসা আছে, আমার ইমাম খতিব সাহেবেরা বসা আছে, আমার দিন ইসলামের মতন অনেক যুবকেরা হাত বাড়াইছে। বলে আমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও, তুমি মাফলা করো আল্লাহ। বান্দারে বলো তোমার বান্দা যাবে কার কাছে? কোন আল্লাহ, একটু মায়া করে রাখবেন আল্লাহ, একটু মায়া করে রাখবেন আল্লাহ। এই জীবনে আর গুনাহ করব না। ربي رحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلق محمد وآله وأصحابه أجمعين موت কানে দিলে জবানে জারি করে দেন মধুর বাণী লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উপস্থিত মুআজ্জিজ মুহতারাম, আজকের দরবারে শেখ শফিক খান চিশতি রহমতুল্লাহ আলাইহি স্মরণে পবিত্র উরুস মুবারক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রজব আলী সাহেব, সহসভাপতি মোহাম্মদ জহির মিয়া সাহেব, সাবেক মেম্বার 6 নং ওয়ার্ড 4 নং ভামুই ইউনিয়ন পরিষদ। যেহেতু ইতিপূর্বে আমি মুনাজাতে অনেক সবার নাম নিয়েছি, দ্বিতীয়বার আমি আর রিপিট করলাম না। অবস্থিত যাতে আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়ারা, যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে বিশেষ করে শেখ আশিকুর রহমান শান্ত চিশতি সাহেব, মাসুক মেজবান নারী সহ ওনার পরিবার পরিজন, এলাকাবাসী, মহল্লাবাসী, যাদের অর্থ, আর্থিক, শারীরিক, মানসিক ভাবে সাহায্য করে মাহফিলটা সাজিয়েছেন, এই তরিকত মেলাটা বসিয়েছেন, সবার প্রতি অন্তঃস্থল থেকে আন্তরিক মুবারক অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। একটু জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ, একটু আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ, একটু মহব্বতে বলেন ইয়া ওলি আল্লাহ। এই তোমরা কই যাও ভাই, যাও না নাকি? এই লাগা না, হুজুর আইতেছে, আইজ দিছে, যাক পেশাব পায়খানা হইলে যাইও, কারণ আউন যাইবো, বহন যাইবো, হুইয়া তাউন যাইবো, দরকার বালিশ দিব, কম্বল দিব, কিন্তু তো যাওন যাইতো না। যেরকম ঠিক কি না আমার ভাইয়েরা? রাত্র গভীর, ভূমিকা যেতে চাই না, একটু প্রেমের আলোচনা শুনে। পাগলেরা শুনে, আমার আল্লাহ কোরআনুল কারীমে সূরা নাহলের 114 নম্বর আয়াতের অংশ বিশেষ তিনি বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াশকুরু নি'মাতাল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। নেয়ামতের শুকরিয়া করো। নেয়ামত আবার কি? মা বাবা আপনার নেয়ামত, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি আমাদের জন্য নেয়ামত। এই যুবক ভাই শুনেন, আপনার আমার জন্য আপনার পীর মুর্শিদ নেয়ামত। সমস্ত নেয়ামতের শ্রেষ্ঠ নেয়ামত হলো ইন্নান নাবিয়িনা নি'মাতু উযমা রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সমস্ত নেয়ামতের শ্রেষ্ঠ নেয়ামত হলো রাহমাতুল লিল। আমার ভাইয়েরা শুনেন, এই পৃথিবীতে যত নেয়ামত আছে, সমস্ত নেয়ামত আপনার আমার আপন হতে পারে, নাও হতে পারে।
সন্তান আমার আপনার আপন, মা বাবা আপনার আমার আপন। কিয়ামতের ময়দানে সবাই নফসি নফসি বলবে, কেবলমাত্র শুধুমাত্র আমার নবী আপনার নবী উম্মতের জন্য সিজদায় পড়ে কাঁদবে। সূরা দুহায় আল্লাহ বলতেছেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। কিয়ামতের ময়দান, হাসরের ময়দান, এ তরিকতপন্থী ভাইরা শুনেন, নবীর পাগলেরা, আপনার আমার নবী কুল কায়নাতের নবী, তিনি মাত্র শুধুমাত্র আমাদের জন্য উম্মতি উম্মতি বলে কাঁদবে। এই জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। নবী যেদিন দুনিয়াতে আগমন করেছেন, তাশরীফ এনেছেন, একজন ছোট্ট একটা, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, একজন ইহুদি আলেম, বয়স্ক মানুষ, সোমবার সকাল বেলা এই ঘরে যায় ওই ঘরে যায়। মহিলারা জিজ্ঞাসা করে, হুজুর এই ইহুদি আলেম ব্যাপার কি, এই ঘরে সেই ঘরে যান, তার কারণ কি? বলো, শোনো, তোমরা কি আমাকে বলতে পারো আজকে মক্কা নগরে কোন ছেলে জন্মগ্রহণ করছেনি, আগমন করছিনি? মহিলারা বলতেছে, কোন সন্তান যদি, ছেলের সন্তান যদি আগমন করে কি লাভ, কি সম্মান? বলেন, কয় ভালো খবর আছে, সুখবর আছে, আজকে যিনি আগমন করছেন ওনার তুলনা হয় না, উনি সমস্ত নবীদের নবী। এই জন্য বলছে, সত্য সাধনার বলে আসিয়ে মানব কুলে, 16 আনা দিবি বলে আজও দিলি না, কেন রে কামেল মুর্শিদের সঙ্গ নিলি না, কেন রে শফিক শান বাবার সঙ্গ নিলি না? দিনের দিন গেল তোমার বাকি মাত্র কয়েক, একদিন ভাবলি না তুই সেই দিনের বাবলা, দিন একদিন গেল তোমার বাকি মাত্র কয়েকদিন, একদিনও ভাবলি না তুই সেই দিনের বাবলা। ওরে সেই দিন আর কয়দিন বাকি, দেহ ছেড়ে যাবে পাখি। আল্লাহু আকবার। ওরে সেই দিন আর কয়দিন বাকি, দেহ ছেড়ে যাবে পাখি, বুঝবি রে তুই সবই ফাঁকি, সবই চলো না, কেন রে মূল সাধুর সঙ্গ নিলি না, কেন রে কামেল মুর্শিদের? কষ্ট হয়ে আপনাদের কষ্ট হইতেছে, একটু বলেন না। সত্য সাধনার বলে আসিয়ে মানব কুলে, 16 আনা দিবি বলে আজও দিলি না, কেন রে শফিক শান বাবার সঙ্গ নিলি না? কি বলবো এই দুঃখের কথা, কথা শুনলে ঘুরায় মাথা, মুনাফিক লোকের জ্বালা পালে সহে না। তারা কাছে দেখলে বলেন ভাই বসেন এক কাপ চা খাই, তারা কাছে দেখলে বলেন ভাই বসেন এক কাপ চা খাই, দূরে গেলে কয় আশিক সিস্তি মানুষ বালা না। আছে কিনা, আছে কিনা আমার ভাইরা? তো আমার বাজারের ছোট ভাই একটু দোয়া নিবেন আপনাদের জন্য, একটু দুটি কথা বলতে চান, মেহরবানি করে ওনাকে বলার অনুমতি দেওয়া হলো। আমার নবীর কি পাওয়ার বন্ধুরা, বাবাজিরা, আমার একটু দিলের কানটা লাগায় শুনে। মহিলারা বড় অবাক হয়ে গেলেন, বললেন ইহুদি জানতে চাই উনি এত মর্যাদাশীল কি কেন? পরে বলবো, আগে বলো মক্কায় কোন ছেলে আগমন করছেন? একজন বৃদ্ধ মহিলা কয়, একজন। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবাজিরা রে, আমার এই কথা যখন বললেন বুঝার বাকি নাই। বলল, শুনো, আমি দেখে আসছি খানায় আমার পাশে একজন নূরের চেহারা নুরানি মানুষ দুনিয়ায় আগমন করেছে।
ইহুদি দৌড়াইয়া গেলেন আমার নবীর মা আমেনার বরাবর দে একটু কোলে দাও, একটু কোলে নিলেন, চুমু খাইলেন আমার ভাইয়েরা। আর বিনয়া বিনয়া কান্দে, ডেকে বলে আমেনা তোমার ছেলে কোন সাধারণ ছেলে না, তার বাবা নাই, মনে রাখবা তার গার্জিয়ান স্বয়ং আল্লাহ। এমন একজন নবীর মা হইছ যিনি সমস্ত নবীদের সর্দার। জোরে জোরে কর সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা ইমান কত মজবুত একটু শোনেন। আজকে আহলে বায়াতের কথা অনেকের কাছে নাই, পাক পাঞ্জাতনের কথা অনেকের কাছে নেই, ঠিক কিনা কোন? আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার আল্লাহ কোরআনুল কারীমে সূরা বাইয়িনার 7 নম্বর আয়াতে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয়ই যারা ঈমান আনে ওয়া আমিলুস সলিহাত আমলে নেক আমল করে উলাইকা হুম খায়রুল বারিয়া এরাই হলো উৎকৃষ্ট ভালো মানুষ, জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ পড়লে মানুষ ভালো মানুষ হইতে পারে না। নামাজ পড়ার পরও মা বাবার সাথে বেয়াদবি করে, সুদ খায়, ঘুষ খায়, মিথ্যা কথা বলে, জিনা করে, অপরাধ করে, এরকম নামাজি বাংলাদেশে আছে কি নাই? তাহলে নামাজ পড়লে সফল কামি না। লম্বা লম্বা দাড়ি জুব্বা পাগড়ি আছে, সফল কামি না। যার ভিতরে 100% মদিনাওয়ালার প্রেম আছে, আমলে সলিহা আছে, ওই লোকটা হলো কামিয়াবি। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বলছে ও গোয়া আমার মুর্শিদি চাল তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ, কি পাগল বানাইলা রে মুর্শিদি, কি কি পাগল বানাইলা রে শফিক স্যার কাইরা মিলা বলো পা তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ। ও গো আমার দয়াল চাল তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ। তোমার প্রেমে এত যে জালা লোক সমাজে কইতে নাকি আমার অন্তর হয় কালা। আমার ইসরাইল সার প্রেমে এত লোক সমাজে কইতে আমায় কইতে নাকি আমার অন্তর হয় কালা। ওরে গহলাতে কলঙ্কের মালা, গহলা কলঙ্কের মালা, গহলাতে কলঙ্কের মালা, লোক সমাজে অপমান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ। ও গো আমার মুর্শিদ সন্তর না দেখিলে বাঁচে না গো পরাণ। গভীর মনোযোগ, সময় বেশি লম্বা না, একটু প্রেম দিয়া শোনেন। ওলিদের কি পাওয়ার, যেহেতু উরুস মাহফিল বাবা, ওলিদের পাওয়ার কম না বেশি? অনেক বেশি রে বাবা। গভীর মনোযোগ শুনে আমার ভাইরা আজমিরে শুয়ে আছে আমার খাজা বাবা কেবলা কাবা। বন্ধুরা বাবাজিরা আমার, ওনার মুরিদ ছিলেন, ওনার পীরের নাম ছিলেন খাজা ওসমান হারুনি। কি নাম ছিল? খাজা ওসমান হারুনি। আজ ওহাবিদের ভিতরে ডেক ডিস্কি সোজা, আডের সোজা, তারা সবকিছু সোজা। আমাদের ভিতরে কিছু বাঁকালো কাছে সোজা হয়ে যান। বাংলাদেশের তরিকতপন্থীর সংখ্যা কম না বেশি? অনেক বেশি। যে দরবারে হন, অনুরোধ করে বলতেছি, আল্লামা নবী ইসলাম ফারুকী রহমতের যে কথা বলেছেন যে পীর যার যার সুন্নিয়ার সবাই এক হয়ে, এখনো সময় আছে।
না হয় ওয়াহাবি সালাফিদের পিটানি আমাদের কপালে আছে। আমাদের যদি ঐক্য না, আমাদের এলেম আছে, কণ্ঠ আছে, সাহস আছে, মদিনাওয়ালার প্রেম আছে। খালি শুধুমাত্র দোষ হলো আমি নিজেকে বড় মনে করব না। যে নিজেকে বড় মনে করে, আবিত্য যে করে, তার এক পয়সার মূল্য নাই। যত বড় বক্তা হোক আর যত বড় পীর হোক, এক পয়সার দাম নাই আল্লাহর কাছে। যেরকম ঠিক কিনা? আর যার ভিতরে আদব আজিজ আছে, প্রেম আছে, মুরাকাবা মুরসাদা আছে, কোন মাদ্রাসায় পড়ে নাই, লেখাপড়া তেমন নাই, কোন টাইটেল নাই, কণ্ঠ নাই, এলেম নাই, কিন্তু মদিনাওয়ালার প্রেম আছে, আদব আজিজ আছে, ওই লোকটা আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ যেন আমাদের কবুল করে, সকল বলেন আমিন। আমি একটি মুর্শিদি বলে বিদায় নিচ্ছি বাজানের কাছে, আপনাদের কাছ থেকে। আবার যদি কখনো এই অল্প সময় এত কথা বলা যায় না, আধা ঘন্টার ভিতরে আসলে কথা। তারপর আমাকে যদি একটু টাচ দেওয়া হতো যে হুজুর আপনাকে সময় বেশি একটা দেওয়া হবে না, রিজভী সাহেব চলে আসবে, তাহলে আমি আমার ভূমিকা না যেতাম, সরাসরি আলোচনায় যেতাম। তারপর যা হোক, যথেষ্ট আপনারা প্রেম ভালোবাসা দিয়েছেন না, ওনাকে বসায় রেখে আলোচনা করা যাবে না, এটা সৌন্দর্য না। এটা আপনারা অনেকে আছে এরকম কাজ করেন, আমি সেটা আপনাদের অনুরোধ করে বলতেছি। অনেক বক্তা আছেন যে একজন বক্তাকে না বসায় রেখে আমাদের এটা একটা টেকনিক, অনেক কমিটি না, এটা করবেন না। এটা অনেকে করে, একজনকে হুজুর আপনি আধা ঘন্টা বসে থেকে উনি টস করুক, একটু কালেকশন করুক, না, এটা উনি বক্তা, উনি সিনিয়র বক্তা। আমরা যখন ছাত্র তখন থেকে ওয়াজ করি, যদিও আমি মুফতি মুহাদ্দিস হাদিস তাফসীর থেকে সোনাকান্ত এবং কাদরিয়ার ছাত্র, কিন্তু এরপরও যারা মুরব্বী, যারা দীর্ঘকাল থেকে সুন্নিয়তের খেদমত করতেছেন, তাদেরকে সম্মান দেওয়া আমাদের জন্য ফরজ। যেরকম ঠিক কিনা? এই জন্য বলেন, তুমি এমন করে সাইরা যাইবা শফিক সান আগে জানি না, আমি দেখিলাম সোনার ছবি, আবার যাইয়া দেখি না আগে জানি না। দয়াল রে আত্মাতে মি সাইয়াটা কইছি কত মনের কথা গো, এখনকার কাছে কই মনের ব্যথা, এমন মানুষ দেখি না আগে জানি না। যারা পীর মুর্শিদ হারাইছে একমাত্র তারা জানে পীর মুর্শিদ কি। আমি খুব খুশি হয়েছি আশিক ভাই এবং আশিকুর রহমান সাহেব এবং মাসুক মান্ডারি, ওরা দুই ভাই খুব ভদ্র মানুষ। আরো যারা ভাই বোনেরা আছেন সবাইকে আন্তরিক মোবারক অভিনন্দন জানাচ্ছি। হ্যাঁ, আপনাদের কাছে দোয়া আছে, আমি আল্লাহর রাস্তে মাফ চাই, ক্ষমা করে দিবেন। আমি সময় দিতে পারলাম না, কারণ আমার এই নীতি, আমার এই আদর্শের মেয়েদে নাই। একজন বক্তাকে বসায় রেখে আলোচনা করা, এটা আমার আদর্শের মেয়েদে পড়ে না, আমি কখনোই করি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।